আচ্ছা ঠিক আছে, প্রথমত কেভিএলটাই বলি। প্লাস মাইনাস, এখন লুপ চালাইলে আর কি যেটা হয়, মানে আমরা যেটা করে আসছি এই দিক থেকে যদি চালাই, আগে মাইনাস পাইছি তো -10, আর এটার দিয়ে গেলে তো প্লাস, যেহেতু কারেন্টও এই দিকেই যাবে, তো +5i +5i = 0। হাতের লেখা খুবই বাজে আসতেছে, মেলা দিন লিখি নাই। তাহলে -10 +5i +5i = 0। আই এর মান আসে তাহলে 1 এম্পিয়ার। স্যার যেটা বলে, স্যাররা যেটা করে যে, এটা হচ্ছে স্যাররা যেটা করে বেসিক্যালি, যে ওনারা হচ্ছে পরের সাইনটা নেয়, যে 10 + 10, আর এইটা ধরো এইখানে ওই প্লাস মাইনাস আছে, আমরা প্লাসটা নিই, মাইনাসটা নেই, এই আর কি। 5i - 5i = 0। তো সেম ভাবে এখানেও সেই 1 এম্পিয়ারই আসবে। এখন খেয়াল করে দেখো, এই ইকুয়েশন হচ্ছে, এই ইকুয়েশনটাই এই ইকুয়েশন, এইটা জাস্ট, এটা যদি আমি পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কিন্তু এই ইকুয়েশন হয়ে যায়। তো মানে দুটাই এক, মানে এটা কেন লজিক্যাল, তার কারণ হলো যে, আচ্ছা দেখো এখানে আমি জাস্ট সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট। হ্যাঁ, এখন তাহলে 10 ভোল্ট এখানে আসে, ভালো কথা। তো এর ভিতর দিয়ে যখন যাবে একটা ভোল্টেজ ড্রপ করবে, রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ করবে, সেই কতটুকু ড্রপ করবে, আই আর পরিমাণ ড্রপ করবে। আই কত, 5, মানে আই হচ্ছে 1 এম্পিয়ার, আর আর হচ্ছে 5। তো আলটিমেটলি এখানে 5 ভোল্ট মতো ড্রপ করবে। তো 5 ভোল্ট ড্রপ করার পরে এখানে আসবে হচ্ছে, মানে এখন 10 ছিল, 10 যেই এর মধ্যে থেকে বের হয়ে যাবে তখন এই জায়গাটায় 5 হয়ে যাবে। এই আবার 5 ভোল্ট করবে করে, আলটিমেটলি এখানে 0 হয়ে যাবে। তো বিষয়টা কি হচ্ছে, প্রথমে আমার কাছে 10 ভোল্ট ছিল, তারপরে কি হচ্ছে 5 ভোল্ট মতো আমি, মানে রেজিস্টার লুজ করলো, তারপরে আবার 5 ভোল্ট রেজিস্টার লুজ করলো, তো আলটিমেটলি আমার 0 ভোল্ট চলে আসলো। তো এইটা কার মতো দেখতে, এইটা এই যে এর মতো দেখতে, তাই না? তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক্যালি বলতে গেলে এইভাবে হয়, কিন্তু ওই যে যেটু এইটা এটা একই, জাস্ট মাইনাস দিয়ে গুণ করা বল মতো, তো যেটা সেটা করলেই হলো। আর এই ভোল্টেজটা কিসের জন্য ড্রপ হয়, রেজিস্টারের জন্য, মানে আই আর, এইটাও আই আর, এই তো। তা এটাতে যাওয়ার আগে আমি মেশ নিয়ে বলি, পুরো এটাতে যাচ্ছি। মেশ একটা সার্কিট ড্র করি। এটা 15 ভোল্ট, খুবই বাজে আতলিক। 15 ভোল্ট, এটা হচ্ছে 5, আর একটা দিয়ে দিই। হুম, এতটুকুই। তো মেশের নিয়মটা আমি যদি একটু রিপিট করি, জিনিসটা স্টেপগুলো এরকম, অরিজিনালটা দেখাচ্ছি আমি আর কি। যে মেশ তো চেনো আশা করি, মানে মেশ তো তোমার হচ্ছে এখানে সবচেয়ে ছোট লুপ যেটা, সেটাকে মেশ বলা হয় সহজ ভাষায়। আর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস এখানে যে মানে প্রতিটা মেশে তোমার কারেন্ট আলাদা আলাদাভাবে ধরতে হবে, অ্যান্ড প্রতিটা মেশেই সেম ডিরেকশন ধরতে হবে আর কি। এখানে আরও যদি মেশ টেস্ট থাকতো,
সব করা ডিরেকশনে এরকম হবে, সব করা ডিরেকশনে এরকম হবে। আর এখানে I1, I2, I3, I4, মানে এই যে প্রতিটা মেশে আলাদা আলাদা কারেন্ট ধরলাম, ডিরেকশনটা সেম ধরবো। এটাই আর কি মেশের ধরো কি বলে ইম্পর্টেন্ট জিনিস এটা। তো আমি হচ্ছে এইটার ধরি, এদিক পানে যাই I1, এদিক পানে যাই I2। এখন বাকি কাজ হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা বেসিক্যালি। কেভিএলটা তো আমি বলছিলামই। আর আমি ওই যে পজিটিভ হওয়া যেটা মানে এদিক থেকে যেহেতু যাচ্ছে না, তো এটা কি নেগেটিভ হচ্ছে, তো আমি ওই নেগেটিভটা ধরবো, পজিটিভ হওয়া এটা আমি অ্যাভয়েড করব। স্যাররা যে স্যাররা যেটা করে আর কি ওটা আমি অ্যাভয়েড করব। আগে যেটা পাচ্ছি সেটা রেজিস্টারের অ্যাক্রোসে পজিটিভ হবে, আমি ওটাই ধরবো। কারণ যে কোনো একটা ধরলেই হয়, কোনো সমস্যা নাই, আসলে ক্যালকুলেশনে কোনো সমস্যা হয় না। এখন এইটা এখানে যদি আমি অ্যাপ্লাই করি, কেভিএল যদি এখানে আমি অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে কি হয়? তাহলে প্রথমত এইটা 15 -15, এটা হচ্ছে মেশ ওয়ানের জন্য, -15 মাইনাস মাইনাস না সরি প্লাস 5i, ভালো কথা। এরপরে এইটাও আমার কনসিডারেতে নিতে হবে, যেহেতু এটা একটা মেশের মেশের তো অংশ। এখন এইটার বেলায় কাহিনী আছে, কাহিনী আছে এর মধ্যে দিয়ে। আচ্ছা, কারেন্টের ডিরেকশনও যদি আমি ধরে দিই, যদিও দেওয়া লাগবে না কারেন্টের ডিরেকশন আলটিমেটলি, এটা আবার কারেন্টের ডিরেকশন এদিকে নাও হতে পারে। কারণ কারণ এখানে পজিটিভ আছে না, এ আবার এদিক পান ঠেলতে পারে, মানে কি হবে কি হবে না কোনো ঠিক ঠিকানা নাই, জাস্ট একটা ধরে নিচ্ছে আর কি, ধরে নিচ্ছি এদিকেই হবে। এখন এর ভিতর থেকে কতটুকু কারেন্ট যায়, এর I1 কারেন্ট নিচে যায়, I2 কারেন্ট উপরে যায়, আলটিমেটলি আমি ধরছি নিচেই, এটার কারেন্ট আমি ধরছি নিচে। তো এর মধ্যে দিয়ে তাহলে কি কারেন্ট যাবে? এর মধ্যে দিয়ে যাবে +10, এর মধ্যে থেকে যাবে I1 -I2, ঠিক আছে? মানে নেট কারেন্ট নিচে যতটুকু যাচ্ছে সেইটা আমি ধরছি। I1 বড় না I2 বড় আমি জানি না, বাট নেট কারেন্ট আমি নিচে ধরছি, দিক অনুযায়ী ধরছি। অথবা এটা আরেকভাবে ধরতে পারো, এত দিক ফিগার কোনো কাহিনী করার দরকার নাই, সিম্পলি তুমি যেই মেশ নিয়ে কাজ করবা সেই মেশের কারেন্টটা আগে বসাই দিবা। প্রতিবার এটা করবা, প্রতিবার মিলে যাবে, কোনো উত্তর ভুল আসবে না। এখানে তুমি 1 নাম্বার মেশের কারেন্ট বসাই দিবা। মানে এটা হচ্ছে এই মেশের কারেন্ট, আর বাকিটা হচ্ছে তার পাশের মেশের কারেন্ট আর কি, মানে যেই মেশের সাথে কমন আছে এই যে রেজিস্টারটা সেইটা। এইভাবে করতে পারো, এত দিক নিয়ে ঝামেলা করার দরকার নাই, তোমার অলওয়েজ অ্যান্সার কারেক্ট হবে। ইভেন এইটার উপরেই শর্টকাটটা বেস্ট। যাই হোক, এটা গেল। আর তারপরে এটাই যে পজিটিভ হলো, তো +10 = 0। এবার মেশ টু এর জন্য কি হবে? সিম্পলি আবার আমি যদি এদিক থেকে যাই তাহলে -10 হয়। তাহলে আবার কি হবে? এখন এইটার ক্ষেত্রে এটা আবার সেই কমনটা, তাই না? আচ্ছা, হ্যাঁ, এখনই শেষ করি, কমেন্টটা এখনই শেষ করছি। আমি তো ধরছিলাম নিচে, এখানে ধরছিলাম কারেন্ট নিচে। তো যেহেতু লুপ যাচ্ছে এইদিকে, কারেন্ট যাচ্ছে এইদিকে, মানে নেগেটিভ আসবে, উল্টা না নেগেটিভ আসবে এখানে, ঠিক আছে? আর তারপরে কি, তারপর 10 আগে পজিটিভ আসতো, কারণ কারেন্টের দিকে আমার মেশের ডিরেকশন হচ্ছিল। এখন তারপরে কি হবে? তারপরে যেটা আর কি তোমার ওই যে নিচের নেট কারেন্টটা নিচের দিকেরটা যেটা ধরছিলাম ওইটাই করি, তাহলে I1 -I2 হয় এখানেও। হ্যাঁ, তারপরে আর কি এখানে তাহলে আবার এদিকে যাবে ধরো, দেখে তো মনে হচ্ছে যে এখান থেকে কারেন্ট এসে ভাগ হয়ে যাবে, এই আর কি ওইভাবে করা। তো যে কোনো দিক ধরলেই হয়, কোনো সমস্যা নেই আসলে। তারপরে হচ্ছে 6I2, আর তারপরে হচ্ছে 4I2 = 0। আর এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা এইটাকে না আরেকভাবে লিখতে পারি না আমি? প্লাস দিয়ে 10I2 -I1 আমি লিখতে পারি, তাই না? +6I2 +4I2 = 0। আর এইটা দ্বারা কি বোঝাইতেছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এইটা দ্বারা আর এইটা দ্বারা একটু খেয়াল করে দেখো, যে 1 নাম্বার মেশ নিয়ে আমি যখন কাজ করছিলাম, তো প্রথমে আমি কারেন্ট দিচ্ছি 1 নাম্বার মেশের কারেন্ট, প্রথমে এখান 1 নাম্বার মেশ কারেন্ট থেকে বাকিটা মাইনাস করছি।
2 নম্বর মেশ নিয়ে কাজ করার সময় দেখছি যে ওই 2 নম্বর মেশের কারেন্ট থেকে বাকি মানে কমন মেশের কারেন্ট বাদ দিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি এবারে তো দিক নিয়ে ঝামেলা করার কোনো দরকার নাই, আসলে কমন রেজিস্টারের দিক নিয়ে তো কোনো প্যারা নেওয়ার দরকার হয় না। তোমার এটা এত কিছু নিয়ে প্যারা নেওয়ার দরকারই হবে না, আরও শর্টকাট আস না। তো জাস্ট প্রথম মেশের কারেন্ট মানে যেই মেশ নিয়ে কাজ করছি সেই মেশের কারেন্ট মাইনাস অপর মেশের কারেন্ট দিয়ে দিবা কমন রেজিস্টারের ক্ষেত্রে, দ্যাটস এনাফ, আর কিছু নাই। এখন জাস্ট সলভ করতে হবে এই দুটা ইকুয়েশন। তো আনফর্চুনেটলি এটা ডিরেক্টলি ক্যালকুলেটারে সলভেবল না, তোমার আর কি এটা আবার সেপারেট করতে হবে করে I1 I2 সেপারেট করে টরে তারপরে আর কি সলভ করতে হবে। মানে আহ, দুটা ইকুয়েশন পেলাম, দুটা ইকুয়েশন ডিরেক্টলি তো আর ইনপুট করতে পারছি না, একটু মডিফাই করে ইনপুট করতে হবে, যেটা কিনা একটু লেন্দি, আমার পছন্দ না, আমার ভালো লাগে না। তো এইটা হচ্ছে আসল নিয়ম। এখন আসবো হচ্ছে শর্টকাটের বেলায়। শর্টকাট, শর্টকাটের বেলায় এসব দিক মিক নিয়ে কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই। তুমি হাইয়েস্ট এই লুপগুলা জাস্ট কি করবা, প্রথমত প্রথমত তুমি এই লুপটা আঁকাবা, দেন তুমি কারেন্টটা ডিনোট করবা, আর কিচ্ছু করার দরকার নেই। তো ওই আগের মতো সেম কাহিনী, ভোল্টেজের ক্ষেত্রে সেম কাহিনী। তো আমি যদি মেশ ওয়ানের জন্য বলি, মেশ ওয়ানের জন্য বলছি, তো তাহলে কি হবে, আচ্ছা আমি একটা ফরম্যাট লিখে দিই, এটা আমার পছন্দ এইচএসসি থেকে কতটা আমি ফরম্যাটটা, ফরম্যাটটা হলো, এক সেকেন্ড, এই তো ফরম্যাট, ফরম্যাট বানানো হয়েছে নাকি? যাই হোক, আই ইন্টু সামেশন অফ আর মানে রেজিস্ট্যান্স, আই মানে কি, আই মানে ওই যে ইয়ে মেশের কারেন্ট আর কি, মাইনাস ভি, ভি মানে ভোল্টেজগুলো আর কি, মানে এক কথায় মাইনাস প্লাস মানে সাইন দেখে আর কি, সাইন দেখে। আর মাইনাস আই দিয়ে অপর মেশের আর, অপর বা কমন ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে ফরম্যাট। তার মানে কি, তার মানে এই মেশটার দিকে খেয়াল করবা, খেয়াল করে দেখবা যে কয়টা রেজিস্টার এই মেশে আছে টোটাল, ঠিক আছে, টোটাল রেজিস্টার আছে 2টা রেজিস্টার আছে, 5 আর 10। তো তুমি প্রথমত যোগ করে দিবা, মানে মেশের কারেন্ট ইন্টু টোটাল রেজিস্টারগুলা, টোটাল করে রেজিস্টার 15, মানে টোটাল মানে যোগ করবা যেহেতু 15 হয় টোটাল। তারপরে তার মানে মেশ ওয়ান 15 I1, তারপরে মাইনাস কে, মাইনাস কি প্লাস সেটা এটার উপর ডিপেন্ড করে, মানে আমার হচ্ছে এই যে ইয়ার উপর ডিপেন্ড করে, ওই দিকের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে আমি যাচ্ছি তো আমার নেগেটিভ আসবে, -15 হবে। আর এখান থেকে আমি আবার ভিতরে ঢুকছি, মানে সরি পজিটিভ প্রান্তে টাচ করছি, তো এটা আবার 10 হবে। অ্যান্ড দেন তারপরে আরেকটা কাজ আছে, এটা আমার রেজিস্টারের কাজ শেষ, এটা আমার ভোল্টেজ সোর্সের কাজ শেষ, আরেকটা কাজ থাকে সেটা হচ্ছে কমন জিনিসটার কাজ। কি হয়ে গেল, কমন জিনিসটার কাজ বাকি আছে। কমন জিনিসটার কাজ সিম্পলি মাইনাস, যেহেতু মাইনাসই হবে, সূত্রের মাইনাস আই অপর মেশের কারেন্ট, এ সরি এই মেশের কারেন্ট, কিন্তু অপর মেশের হচ্ছে রোধ, এই সরি 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 একটু 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 ভুল লিখছি আমি, এটা ভুল কেমনে দেখলাম, এটা হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে কমন, কমন রেজিস্টার ইন্টু আই অপর মেশ, অপর মেশ ইকুয়ালস টু জিরো।
এই আর কি, কারেন্ট অন্য মেশের কারেন্ট, রেজিস্টার তো আর অন্য মেশের হয় না, রেজিস্টার তো কমন দুইটারই আছে, তাই না? একটু ভুল লিখছিলাম, খেয়াল নেই কেমনে ভুল লিখছি। তো এখানে তাহলে i2 ইন্টু 10, জাস্ট একটা আছে তাই, ইকুয়ালস টু 0। ব্যাস, মেশ 1 শেষ। এবার মেশ 2 নিজে একটু ট্রাই করতে পারো, ওই কি হয় না। এটা কি হবে, আমি আগে কি ভোল্টেজটা পরে করছি, আগে এটা করছি, এখন আমি চাইলে ভোল্টেজটা করতে পারি, মানে বা এটা যে এরকম খুশি করতে পারো, কোনো সমস্যা নেই, আগে পরে করো। আচ্ছা, যে এরকম করছিলাম ওরকমই করি। কয়টা আছে, 10, 6, 4, টোটাল তাহলে তিনটা আছে তো, 10 প্লাস 6 প্লাস 4 মানে 20, i2 মাইনাস, মাইনাস কেন, এই যে এইটা মাইনাস 10, তারপরে মাইনাস, কি মাইনাস, এইটার মাইনাস, এটা হচ্ছে 10 i1 ইকুয়ালস টু 0। আর এখন এবারে সুবিধাটা কি এখানে, সুবিধা হলো ক্যালকুলেটর তুমি যাবা, গিয়া ডিরেক্টলি এই যে ইকুয়েশন সলভার যেটা আছে, দুইটা আননোন দুইটা ইকুয়েশন, ওই সলভারে যাবা, গিয়া i1 এর জায়গায় এটা সিম্পলি বসাই দিবা, i2 এর জায়গায় এটা বসাই দিবা। আর এই জিনিসটা ওই পাশে নিয়ে গেলে কত হয়, এই জিনিসটা ওই পাশে নিয়ে গেলে হয় হচ্ছে এটা ক্যালকুলেশন করলে -15, মানে 15 হয়, ইকুয়াল ইকুয়াল 5 হয়, সরি। এগুলো বসাই দিবা, এগুলা মানে এইটাতে সুবিধা হলো যে এক লাইনে ইকুয়েশন হয়ে যায়, এক লাইনে ক্যালকুলেটরে বসানো লাগে, রিয়ারেঞ্জ করার কোনো ঝামেলা থাকে না, প্যারামুক্ত থাকা যায়, এই আর কি, এতটুকুই। আর আগেরটা যদি আমি রিয়ারেঞ্জ করতাম না, আমি হচ্ছে এইটাই পেয়ে যাব, এখানের এগুলাই পেয়ে যাব আগেরটা রিয়ারেঞ্জ করলে। রিয়ারেঞ্জ করে দেখাই একটু, হ্যাঁ, মানে বিশ্বাসের খাতিরে আর কি। রিয়ারেঞ্জ যদি আমি করি তাহলে এখানে i1 দেওয়া হয় না, একটু মিস গেছে, i1 হবে, আর কোথাও মিস গেছে, না miss হয়নি। আর আর মিস যায়, যাই হোক, তাহলে রিয়ারেঞ্জ যদি করি i1 এর সাথে তাহলে কয়টা যায়, i1 এর সাথে এখানে 10 প্লাস এই 5, দুটো যায়। আর এদিকে -15 আছে, আর +10 আছে, তারপরে কি, তারপরে -i2 এর সাথে 10 আছে, ইকুয়ালস টু 0, একটা গেল। এইটাও যদি করি তাহলে সেম ভাবে i2 এর সাথে কি যায়, i2 এর সাথে প্রথমে 10 যায়, +6 যায়, +4 যায়, তারপরে -10 আছে, আর তারপরে আলটিমেটলি এই এই একখান মাল -i1 ইন্টু 10 ইকুয়ালস টু 0। ওই একই ইকুয়েশন, এটা আর এটা মিলাই দেখতে পারো। এই আর কি, দেখো একই। এখন সুপার মেশের পালা। হুম, মানে সুপার মেশ কখন হবে, একটা যদি এক্সাম্পল দিই, কিরকম এক্সাম্পল দেবো, এই যে জাস্ট একটা র্যান্ডম, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স তো বিরাট ইন্টারেস্টিং বিষয়, জানো কিনা জানি না, কিভাবে কনস্ট্যান্ট কারেন্ট বজায় রাখে কারেন্ট সোর্সের বৈশিষ্ট্য, ভালো ইন্টারেস্টিং। R1, R2, R3, V1, R4, কারেন্ট সোর্সকে আমি কি দেবো, I দিলাম। এখন কাহিনী হলো এখানে যদি আমি লুপ অ্যাপ্লাই করি i1, i2, তাহলে কি হবে, এইটার জন্য আমি করি -v1, তারপরে এইটা প্লাস, আচ্ছা আমি আসলটাই করি, শর্টকাট টটকাটে না দেয়, প্লাস এটা হচ্ছে R1, i1, তারপরে আবার এটা হচ্ছে তোমার প্লাস R4, i1 মাইনাস i2, তারপরে কি করব, এইটার জন্য আমি কি করব, প্যারা হয়ে যায় না, এটা আমি কেমনে কি করব, এটা আমি জানি না এটা কি, এখানে আমার ভোল্টেজের খেলা, এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ, তো আমি কেমনে পাবো কারেন্ট, এখানে এখানে তোমার কিছু একটা ভোল্টেজই তো লিখতে হবে আলটিমেটলি, বাট ভোল্টেজ তো লেখার মতো ওয়ে নাই,
এখন এটা আছে রেজিস্টার ছিল আগে, মানে আমি তো এখানে রেজিস্টারও বসাইতে পারবো না, রেজিস্টারের সাথে কারেন্ট গুণ করলে আমার ভোল্টেজ হয়ে যায়, এই জন্য বসাইতে পারতাম। এইটার ক্ষেত্রে কারেন্ট আকারে আছে, কারেন্টের সাথে কি করলে আমার ভোল্টেজ হয়, রেজিস্টার গুণ করলে ভোল্টেজ হয়। এর আশেপাশে কোনো রেজিস্টার নাই। তো এটাতে নতুন মেথড আবিষ্কার করা লাগবে, যেটা কিনা করছে তারা, মেশ যেটা। তো এই আর কি। এখন একটা জিনিস হলো যে, কেটে দিই আমি এগুলো। একটা জিনিস হইলো, এই যে কারেন্ট সোর্স, এটা দুই জায়গায় থাকতে পারে, মানে দুইটা কেস হইতে পারে এখানে কারেন্ট সোর্সের, মানে সুপার নোডের বা, আচ্ছা সুপার নোড এখনো ওইভাবে বলা হয় না, এই যে যেই মেথডটা, সেই মেথডটা আর কি সুপার নোড সলভ করে সেটা। এখন এই কারেন্ট সোর্স দুই জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে অথবা এখানেও, এখানে না ধরো এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট আমি বলছি যে, মানে আমি বলতেছি যে কমন আকারে থাকতে পারে, দুইটা মেশের কমন পয়েন্টে থাকতে পারে, অথবা একটা মেশের মানে তার নিজস্ব যেই পয়েন্ট, ওই পয়েন্টে থাকতে পারে, দুইটা জায়গায় থাকতে পারে। হ্যাঁ, এছাড়া তো তুমি এখান দিবা, এখান দিবা, এইটা তো সেই মেশের নিজস্ব পয়েন্টে, মানে দুইটা কেস হইতে পারে যেটা বলছি। এগুলো মনে হয় তোমার রিপিট করা হয়ে যাচ্ছে বারবার, পড়ছো মনে হয় ভার্সিটিতে। তো আমি প্রথম কেস, প্রথম কেসটা আমি বলি। এইটার বেলায় আমি বলি কি হয়, কি কাহিনীটা হয়। আর ফোর, এটা হচ্ছে আই, আই ধরবো, এটা কি ধরা যায়, এটাকে এম ধরলাম, এম এম্পিয়ার। এখন আমি যদি মেশ অ্যাপ্লাই করি, মেশ অ্যাপ্লাই করি, এইটার জন্য মেশ অ্যাপ্লাই করলাম, এটার জন্য মেশ অ্যাপ্লাই করার কোনো সমস্যা নেই। মাইনাস ভি ওয়ান প্লাস আর ওয়ান আই ওয়ান, আর এটা হচ্ছে মাইনাস, সরি প্লাস আর ফোর আই ওয়ান মাইনাস আই টু ইকুয়ালস টু জিরো। এই একখান ইকুয়েশন হয়ে গেল এটার জন্য। মেশ ওয়ানের জন্য, মেশ টু এর জন্য যদি আমি করি, এখানে খেয়াল করে দেখো, বিষয়টা হলো যে এই মেশে তো কারেন্ট আই টু, আই টু ঠিক আছে, এই কারেন্টটা কি, এই যে যে উপরে যে কারেন্টটা যাচ্ছে, এই এ কি করবে, এই কারেন্ট সোর্স কি করবে, এ তো পুরো ব্রাঞ্চে একদম, যাই হোক না কেন, যা যেই যেটাই থাকুক না কেন, যেই ইনস্ট্রুমেন্ট থাকুক না কেন, একদম কনস্ট্যান্ট কারেন্ট দেবে সে, মানে এখান থেকে যাই যাবে না কেন একদম কনস্ট্যান্ট কারেন্ট সে প্রোভাইড করবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ধরে নিছি মেশের কারেন্ট আই টু, কিন্তু আমার এই কারেন্ট সোর্স এই দিকে থাকাতে এর ভিতর থেকে কি কি, মানে এর ভিতর থেকে টেকনিক্যালি কি আমি ধরে নিছি যেহেতু, আচ্ছা এর ভিতরে, এর ভিতরে ধরো, আমার মনে হয় কারেন্ট সোর্সের দিকটা উল্টা ধরা উচিত, পরে ওই ওই হারেও ধরবো নি আমি, সমস্যা নেই। তো এই দিক থেকে আমি ধরে নিছি কি, মানে আমরা ধরে নিছি এদিক থেকে আই টু যাবে, তাই না, এই লুপের কারণে। কিন্তু অ্যাকচুয়ালিটি কি হচ্ছে, অ্যাকচুয়ালিতে কারেন্ট সোর্সের কারণে এটা কিন্তু মানে যাবে আর কি, মানে আমি বলতে চাচ্ছি যে এটা কারেন্ট সোর্সের প্রভাবই এখানে হবে। তো আলটিমেটলি কি হবে, কারেন্ট সোর্সের যে ভ্যালু এম এম্পিয়ার, তো আই টু সমান সমান এম এম্পিয়ার হবে, ঠিক আছে, এম এম্পিয়ার। বা এটা যদি ভ্যালু থাকে 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার হবে, শেষ। এই এখানে এই মেশটাতে কোনো ইয়া মেশ অ্যাপ্লাই করার দরকারই নাই, কারণ একটা এক সাইডে আছে কারেন্ট সোর্স, এই জন্য পুরা মেশের কারেন্টে ওই কারেন্ট সোর্সের কারেন্টের সমান, ঠিক আছে। তো আমি একটা ইকুয়েশন আছে, আরেকটা ইকুয়েশনে আই টু জেনে গেছি, তো এখানে এইটা আমি বসাই দিলে আলটিমেটলি আননোন থাকে শুধুমাত্র এইটা বা এইটা, একটা ইকুয়েশনে একটা আননোন, ইজিলি সলভ হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে আসলে এই কেসটা নিয়ে কোনো সমস্যা হয় না, এটা হচ্ছে কেস ওয়ান, এটা নিয়ে কোনো সমস্যা হয় না, জাস্ট এতটুকুই আর কি। আর এটা যদি আমি ওই যে, আর এটা তো শর্টকাট আকারে করলে করা যায়, তাই না, কিন্তু শর্টকাট আকারে করতেছি না, এখন চাইলেই করা যায়, কোনো সমস্যা নেই শর্টকাট ফটকাট। কেস টু যেটা, সেটা হচ্ছে
মেইন কাহিনী। কেস টু, কাহিনী। আচ্ছা, তো এটা হলো সেই বিখ্যাত সার্কিট মেশ অ্যানালাইসিস বোঝা, সরি সুপারনেট বোঝানো সার্কিট। এখন এখানে যেহেতু কমনে আছে, তো খুবই স্বাভাবিক, নর্মালি এহারে হলে হবে না, এটা অন্যভাবে করতে হবে। কিভাবে করতে হবে? করার নিয়মটা হলো যে এই জায়গা, আবার ধরো ড্র করলাম এটা, এই এই যে যে কমন যে ব্রাঞ্চটা আছে, ব্রাঞ্চ তো আশা করি বোঝো কোনগুলা, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এই আর কি। কমন, এই যে কমন ব্রাঞ্চ আছে, পুরো কমন ব্রাঞ্চটাই ভ্যানিশ করে দেওয়া লাগবে, ঠিক আছে? ভ্যানিশ করে দেওয়া লাগবে। তো এবার কি হবে? এইটুকু কি, এইটুকু হচ্ছে, ধরো জাস্ট সিম্পলি ধরলাম এখানে I1, এটা এটা হচ্ছে I2 ধরলাম, এও একই I1 I2। তাহলে এখানে পুরাটা, এটা একটা পুরাটা এখন একটা সুপার নোড হয়ে গেছে অলরেডি, কারণ সরি সুপার মেশ হয়ে গেছে, কারণ একটা বড় একটা মেশ বা দুইটা মেশ একসাথে হয়ে গেছে, তিনটা মেশও একসাথে হতে পারে, চারটা মেশও একসাথে হতে পারে, কোনো সমস্যা নাই, দুইটাই যে হবে এরকম না। ছোট এক্সাম্পল দেখাইছে এখানে, এই আর কি। তো এটা একটা বড় মেশ হয়ে গেছে, সুপার মেশ হয়ে গেছে, তো এখানে ইকুয়েশন কি বলে তৈরি করতে হবে। মানে ইকুয়েশন তৈরি করা অ্যাজ ইউজুয়াল সিম্পল, যা ছিল তাই, কোনো কাহিনী টাহিনী নাই এখানে। কি নেগেটিভ দিক গিয়েছে, তো -20 হলো, তারপরে এটা +6I1, অ্যান্ড তারপরে আমি যদি এই রেজিস্টারে যাই, এই রেজিস্টারের ক্ষেত্রে গেলে এটা আমি ধরলাম, তাহলে এটা হবে হচ্ছে +10I2, আর এর মধ্যে দিয়ে গেলে +4I2। তুমি ভাবছো হয়তো বা যে আরে সাইন দিক মানে কারেন্টের দিক নিক নিয়ে মরে গেলাম, ভাই চিন্তা করার কোনো দরকার নেই কারেন্টের দিক নিয়ে, ঠিক আছে? তুমি এখানে মেশ অ্যানালাইসিসের সুবিধাই এটা, কারেন্টের দিক নিয়ে চিন্তা করতে হয় না তেমন, একটা কারেন্টের দিক ধরে নিয়েছি, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। বাকি তোমার এদিকে এদিক যাবে নাকি এদিক যাবে এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই, জাস্ট দিয়ে দিবা, হয়ে যাবে সব। এটা হচ্ছে একটা ইকুয়েশন পালাম, আরেকটা ইকুয়েশন তো বের করতে হবে। একটা ইকুয়েশন তো আর দিয়ে দুইটা সলভ হয় না, তাই না? দুইটা তো আর সলভ হবে না, যেটা আননোন। তো আরেকটা ইকুয়েশন কই পাবো? এই দিকে যদি তুমি খেয়াল করো, যে এখানে দেখো, এখানে নিচে যাচ্ছে I1, I1 যায় নিচে, আর উপরে যায় I2, তাই না? তো আলটিমেটলি নিচে এই হচ্ছে এই কারেন্ট সোর্স কি করে, কারেন্ট সোর্স উপরের দিকে দিতেছে হচ্ছে 6 এম্পিয়ার, আর এইখানে এ হচ্ছে নিচের দিকে দিতেছে 1, আর এ উপরের দিকে আবার দিতেছে 1 না, মানে I1 পরিমাণ, আর এ উপরের দিকে দিতেছে I2 পরিমাণ। তো এটা দেখে কি মনে হয়? এটা দেখে তো একদম মানে হাত কাঁপা উচিত যে আগে আগে এটা লিখবো, যে 6 + I2 = I1 হবে, এটা তো দেখে একদম বোঝা যাচ্ছে, তাই না? অথবা এটা অন্যদিকে, এটা এতটুকু, আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। আর আমি এভাবে ভাবি না, আমি জাস্ট এভাবে ভাবি যে নিচে এই উপরের দিকে এ যাচ্ছে, তার মানে এ বড়। আচ্ছা, তার আর আর আরেকটা কে উপরে যাচ্ছে, আরেকটু উপরে যাচ্ছে হচ্ছে I2। আমি জাস্ট সিম্পলি ভাবি যে তার মানে I2 যেহেতু বড়, I2 থেকে বাদ হবে I1, বাদ হয়ে পজিটিভ সংখ্যা হবে, সেটা হবে হচ্ছে 6। এইভাবে আমি ভাবি। এইভাবে ভাবলে সুবিধা কি হয়? এইটা তোমার লিখলে তোমার ক্যালকুলেটারে ওই একটু রিঅ্যারেঞ্জ করা লাগে, বাট এটাতে আমার ক্যালকুলেটারের মতো, মানে ক্যালকুলেটারে বসানোর মতো ফরম্যাটেই চলে আসছে এতটুকু, আর এটা আমার থিঙ্কিং করতে আরো ইজি হয়, লজিক্যাল লাগে। হ্যাঁ, এটাও তো সেই একই, তাই না? নাকি ভুল করলাম? ভুলই তো হয়েছে মনে হয়। আহ এটা ভুল হয়েছে, কিন্তু মনে হয় আমি, হ্যাঁ এখানে ভুল হয়েছে, লব্ধি আকারে ধরছি আমি, সরি। এখানে আসল আসল কনসেপ্ট এখানে আর কি KCL অ্যাপ্লাই করা, পাকনাগিরি করে ফেলছি। স্ট্রক KCL অ্যাপ্লাই করতে হয়, তো KCL অ্যাপ্লাই মারি আমি। KCL, KCL, এখানে KCL অ্যাপ্লাই মারতে হবে। তো কিভাবে KCL, এই I1টা যাচ্ছে, I2টাও যাচ্ছে, এটাও যাচ্ছে, তো ইনকামিং সমান সমান আউটগোয়িং, তাই না?
তাহলে ইনকামিং কি, ইনকামিং হচ্ছে মানে এর ভিতরে ইনকামিং কি হচ্ছে I1, আর একটা ইনকামিং কি 6 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু আউটগোয়িং 2, মানে 2 না সরি I2। তো এখান থেকে I2 মাইনাস I1 ইকুয়ালস টু 6 অ্যাম্পিয়ার হয়। ওই একই কাহিনী, যে হারে বলছিলাম ওইভাবেই আর কি, কিন্তু ওই আগেরটা একটু ভুল হয়েছিল, লব্ধি টব্ধি আমি আসলে ওইভাবে করি না, আমি সারা জীবনে এইভাবেই করি, ওইভাবে দেখাইছিলাম, বাট ভুল হইলো, ক্ষমা প্রার্থী প্রার্থী আমি। যাই হোক, দুইটা ইকুয়েশন পাইলাম, দুইটা আননোন সলভ হয়ে যাবে ইজিলি, এতটুকুই আর কি। তো প্রথমত মেশ অ্যানালাইসিসের শর্টকাট, এগুলো যেগুলো বললাম নোট করছো কিনা জানি না, মনে রাখতে হবে কিন্তু। এখন একটু টাফ প্রবলেমের দিকে যাওয়া যায়। হ্যাঁ, মেশ অ্যানালাইসিসের একটা টাফ প্রবলেম উইথ, খুবই টাফ প্রবলেম আসলে, যাবো কিনা ভাবছি। আচ্ছা, নিয়ে আনলাম প্রবলেমটা, এটা হলো আমার নোট থেকে নিয়ে আনছি, আমার নিজের নোট থেকে, কোশ্চেনটা বই থেকে আনছি, খুবই ভালো বই। এইটা করলে সব হয়ে যাবে, কোনো প্যারা নাই। অ্যান্ড এখানে সুপার মেশ আছে, সবচেয়ে বড় কথা এখানে সুপার মেশ আছে, তো আবার বড় সুপার মেশ। আর এত বড়টা পরীক্ষা আসতেও পারে নাও আসতে পারে, বাট নর্মালি এত বড়টা লাগে না, নর্মালি আগেরগুলো যেগুলো বললাম ওগুলাই লাগে বেশি। আর এখানে আরেকটা জিনিস আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, এই যে এই একখান কারেন্ট সোর্স আর কি, যাই হোক ডিপেন্ডেন্ট সোর্স হইলেই হলো। তাও আবার ডিপেন্ডেন্ট সোর্স কমনে আছে, মানে এখানে একটা সুপার নোডের ভিতরে আছে, ঝামেলার আছে আর কি। আর তারপরে আমি এখানে পুরোটা শর্টকাট ইউজ করব, ঠিক আছে, লং কাট করব না, শর্টকাটটা আমি ইউজ করব, চিন্তা ভাবনা করতেছি। তা দেখো, খেয়াল করো, এখানে 2 ওহম হবে, আর এখানে হচ্ছে কারেন্ট সোর্স আছে দুইটা। এখন বিষয় হলো যে খেয়াল করে দেখো, এখানে যদি তুমি মেশ মারতে যাও, আচ্ছা প্রথমত আমি হচ্ছে কারেন্ট মানে সবকটা আর কি ডিরেকশন ধরে নিলাম, সবকটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ধরছি, সবকটা মেশের কারেন্টও আমি ডিনোট করে দিছি, আর দেন আর কোনো কাজ বাকি নাই, যে এই দুটা সিম্পল টাস্ক ওই দুটা করে ফেলছি। এরপরে আমার কাজ হবে ইকুয়েশন বিল্ড আপ করা। তো এখন খেয়াল করো, এখানে সুপার মেশ কেমনে হয়, কয়টা সুপার মেশ হয়, এইটা আর এইটার ভিতরে, এই দুটা মেশের ভিতরে একটা কারেন্ট সোর্স আছে, তো এই দুটা একটা সুপার মেশ গঠন করবে, ভালো কথা। কিন্তু এইটার আর এইটার সাথেও তো একটা কারেন্ট সোর্স আছে, তাই না? তার মানে এইটা সুপার মেশ গঠন করে। তো এখানকার একটা সুপার মেশ, এখানকার একটা সুপার মেশ, দুইটা সুপার মেশ মিলে টোটাল বড় একটা সুপার মেশ তৈরি হবে। মানে এই তিনটা মিলে একটা বড় সুপার মেশ তৈরি হবে, আলটিমেটলি এই তিনটা একটা বড় সুপার মেশ, আর এই একখান মেশ, দুইটা মেশ কাইন্ড অফ এখানে আছে বলতে গেলে, যদিও চারটা হয়ে যাচ্ছিল, বা দুইটা মেশ আছে আমার, আম, কি বলে, দুইটা মেশ হয়ে গেল, চারটা মেশ ছিল, দুইটা মেশ হয়ে গেল, একটা বড় মেশ। আর এখানে চারটা আননোন, যেহেতু আমার চারটা ইকুয়েশন মাস্ট লাগবে, কোনো না কোনো ভাবে আমার ম্যানেজ করতে হবে চারটা ইকুয়েশন। বড় মেশের জন্য, মেশের জন্য আমি যাই বিগ মেশ, ঠিক আছে। আরেকটা জিনিস মনে হয় আমার বলা উচিত ছিল এইদিকে, উম, এইটা এটা আমি তো মনে হয় নর্মাল নিয়ম বলছিলাম, তাই না? শর্টকাট নিয়মটা ওই একই হবে, একদম সেম টু সেম ওরকমই হবে, জাস্ট সিম্পলি একটু দেখাই দেই। শর্টকাট নিয়ম কি ছিল, আমার কি করা লাগবে, আচ্ছা, শর্টকাট নিয়মের সময় ধরো এইটাকে একটা জাস্ট ধরলাম, এখানে ধরো কিছু নাই, কিছু মানে ব্রাঞ্চে কিছু নাই, এটা একটা মেশ, এইভাবে কল্পনা করতে পারো। তো এইটা টোটাল রেজিস্ট্যান্স কত, 6 I1। তারপরে এইটা হচ্ছে -20, কাজ শেষের। তারপরে এইটা, এটা কি, এটা হচ্ছে প্লাস, যেহেতু যা হবে, এটা হচ্ছে 10 I2। আর এটা, আচ্ছা সরি, I2, এখানে দুইটা আছে না, একটা 10 আছে প্লাস একটা 4 আছে, বাস, বাস হয়ে গেল, এতটুকুই। আর কিছু তো নাই, এখানে তো কোনো কিছু কমন নাই, কমনের জায়গায় তো ফাঁকা, কমন নাই বলে আমার কোনো কিছু মাইনাসও করা লাগবে না, তো এই দেখো সিম্পলি হয়ে গেল, এইটাই ওইটা, হুম, একই তো, হ্যাঁ একই জিনিস। তো বিগ মেশটাতে আমি যখন অ্যাপ্লাই করবো সুপার মেশ, তখন কি হবে,
খেয়াল করো আমি যদি এই ছোটটুকু পোর্শনের জন্য দেখি তাহলে এখানে কি হবে, এখানে আর আরেকটা বিষয়, এই যে বললাম সুপার মেশ যখন অ্যাপ্লাই করবো তখন এটা ফাঁকা ধরবো, ধরো এটা নাই এটাও নাই, ধরো সাপোজ এখানে আপাতত কিছু নাই পুরাটা একটা, তাহলে এটার জন্য কি হবে, প্রথমত এইটার জন্য ধরলি, তাহলে ধরো আমি এখান থেকে আস্তে আস্তে আগাই, আমি এখান থেকে আস্তে আস্তে আগাইতে থাকি, তাহলে প্রথমটার জন্য টু টু I1 হলো, 2I1, ঠিক আছে, মাইনাস ক্যান প্লাস, তারপরে এইটা যদি আমি আসি, এইটার কারেন্ট কি I3, তাই না, I3 কারেন্ট এইটা, আচ্ছা ওইটাই আমি না আসি, আমি আগে এইটাই আসি, ওটা পরে আসছি আমি। এইটার অবস্থা কি, এই এই মেশটাগুলোর ভিতরে রেজিস্টার আছে মাত্র একটা, তো আমি বসাই দিলাম I2 বসাই দিলাম। আর এইটার ভিতরে যদি আমি আসি, I3 কারেন্টের ভিতরে কয়টা রেজিস্টার আছে, দুইটা রেজিস্টার আছে, প্লাস কি কি রেজিস্টার আছে, I3 4 + 8 দুইটা রেজিস্টার আছে, শেষ। আর কিন্তু এখানে কোনো ভোল্টেজ সোর্স টোর্স কোনো কাহিনী নাই। আর কি আছে, আর একটা কিন্তু কমন আছে এই সুপার মেশের সাথে, আর একটা মেশ কমনই আছে, তো এইটা আমার তাহলে মাইনাস দেওয়া লাগবে, মাইনাস I4 ইন্টু 8 = 0। I4 কোনটা, এটা I4, আর 8 এটা ক্যান করলাম, কারণ এটা অপর মেশের সাথে আমার মেশ, সুপার মেশের সাথে অপর মেশ কমনে থাকতে পারে, কোনো সমস্যা নেই, থাকতেই পারে, এই জন্য এই প্রবলেমটা দেওয়া, জাস্ট মাইনাস দিয়ে দেবো। এই তো একখান ইকুয়েশন আমার হইলো। এখন আরো কিছু ইকুয়েশন হয়, যেমন ধরো এই 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 বান্দার জন্য একটা ইকুয়েশন হয়, এই বান্দার জন্য আর একটা ইকুয়েশন হয়, এখান থেকে কিন্তু আরো দুটো ইকুয়েশন আমি পাবো। আমি এই বান্দার জন্য আর একটা ইকুয়েশন এখন বের করি, ধরো আমি 5 এম্পিয়ারের জন্য ইকুয়েশনটা বের করব, কি হবে, আমি দেখছি এইটাও এদিকে যাচ্ছে, এবার এও এদিকে যাচ্ছে, তো আমি আলটিমেটলি জিনিসটা এরকম পাবো যে I1, তার মানে I1 বড় হবে বেসিক্যালি, মানে ফর শিওর বড় হবে, I1 মাইনাস I2 করলে পজিটিভ রেজাল্ট পাবো, সেটা হবে হচ্ছে 5 এম্পিয়ার। বাস, আরেকখান ইকুয়েশন হয়ে গেল। আবার এটা যদি আমি এই থ্রি এইটার জন্য করি, তাহলে দেখি কি হয়, এইটার জন্য করলে আমার ব্যাস এটা নিচে ডিরেকশন, তো এইটাও নিচে আছে, তার মানে I3 মাইনাস I2 করলে আমি পাবো হচ্ছে 3, এটা এল না, এটা I নট, 3 I নট। I নটটা কি, I নটটা হচ্ছে এখানকার কারেন্ট, এই যে এই কারেন্টটা, মানে এই ভোল্টেজ সোর্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, মানে এই কারেন্টটা কি, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার, এই যে এটা, মানে I নট কিন্তু আরেকটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, অলরেডি আমি 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, I নট আরেকটা ভ্যারিয়েবল, ভাই অত ভ্যারিয়েবল হবে না, 5টা ভ্যারিয়েবল আমার দরকার নাই, আমি এর ভিতরে রিপ্লেস করে দিই, মানে এটারে রিপ্লেস করা যায় কিনা দেখি এই ভ্যারিয়েবলটারে। তো কিভাবে রিপ্লেস করব, এইটা উপরে যাচ্ছে, এ উপরে যাচ্ছে, তার মানে কি, আর আর এই ব্রাঞ্চে কি, এই ব্রাঞ্চে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই তো আমি ধরে নিছি মেশ কারেন্ট, তাই না, মানে আমি এক কথায় বলতে চাচ্ছি এখানে I4 = I0 হবে, এতটুকু আমি বলতে চাচ্ছি, সমান সমান 3I4, এটা হলো আরেকখান ইকুয়েশন, বা এটার এইভাবে লিখতে পারি, I3 মাইনাস I2 = 3I4। ব্যাস, হয়ে গেল বড় মেশটার কাজ। ছোট মেশ, ছোট মরিচে ঝাল বেশি, তো এটার ক্ষেত্রে কি হবে, কটা আছে, একটা দুইটা রেজিস্টার আছে সুন্দর মতো, I4 না, দুইটা রেজিস্টার 8 + 4, তাই না, 8 + 2, 8 + 2 গেল। আর আর কি আছে, আর তোমার হচ্ছে ভোল্টেজ সোর্স আছে, একটা আছে, যেহেতু আমি এই দিক থেকে যাইতেছি আমার এটা মাইনাস হবে, -10। আর কি আছে, আর আমার এদিকে একটা কমন আছে, তাই না, এটা কমন আছে, কমন কার সাথে আছে, I3 এর সাথে কমন আছে, তো ওটা মাইনাস যাবে, -I3 × 8 মনে হয় না, 8 = 0। তো বাস, এটা একটা ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন, এটা 4 নম্বর ইকুয়েশন, সুন্দর মতো ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যাবে। এখানে দেখো সব সাইজেই আছে, সব সাইজে আছে, একদম কোনো কোনো তোমার কোনো মানে ইয়েই করা লাগবে না, এগুলো ডিরেক্ট ক্যালকুলেটরে বসানো যাবে। এটাও সাইজে আছে, কোনো মানে কোনো রিয়ারেঞ্জ করা লাগবে না, এও সাইজে আছে, এও সাইজে আছে, আরামসে বসাই দিলে হয়ে যাবে। And তোমার যদি এটা সলিউশনটা আমি দেখাই বইতে, বলবে যে কি বড় বড় করছে, ইভেন তোমার এটা আমি চাইলে অরিজিনাল নিয়মে করাইতে পারি, অরিজিনাল অরিজিনাল নিয়ম বলতে ওই যে বড় বড় আকারে,
বড় বড় আকার, যেমন ধরো যেটা বলতে চাচ্ছি, আরেকটা দেখ। সুপার মেশটা, এই বড় মেশটার জন্য যদি আমি আবার ইকুয়েশন বের করি তাহলে কি হবে, এরকম হবে না? দেখো, এরকম হবে না? একটু ভেবে দেখো দিনই, চর্চা করো একটু, বুঝছো? তারপরে এটা রিঅ্যারেঞ্জ করা যাবে, তাই না? এটা রিঅ্যারেঞ্জ করলে দেখবে আগে যেটা লিখছি ওটাই হয়ে যাবে। আর ছোট ম্যাশের জন্য কি হতো? আর আর এইটার জন্য আর এটার জন্য তো একই, এর তো কোনো পার্থক্য নাই। আর ছোট ম্যাশটার জন্য কি হতো? ছোট ম্যাশের জন্য এরকম হতো, 2i4 প্লাস 8i4 মাইনাস i3 ইকুয়ালস টু 10, ইকুয়ালস টু 10 বলতে পারি, অথবা -10 ইকুয়ালস টু 0। ওই একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিসই আসে। এতটুকুই গেল। আর মেশের কাহিনী গেল, নোডাল ফোডাল এমন অনেক কিছু আছে। নোডাল কি? নোডাল তো জানো আশা করি, নোডাল জিনিসটা কেমনে কি। নোডালের আমি শর্টকাটটা বলি ছোট করে। ও তার আগে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এটার কথা ভুলে গেছি। এটা ডিনোট করি আগে। এটা হচ্ছে R1, R2, R3, R4 পাওয়ারে কত এ, V1, V2, V3। এটাতে আমি যদি তিনটা ধরি এরকম, তিনটা ক্লকওয়াইজ ধরলাম, I1, I2, I3। আমার দিক নিয়ে কোনো কাহিনী করার কোনো দরকার নাই। কেন আমি কি, এটা এটা যদি আমি মেইন ধরি, যদি বড় করে লেখা এটা, তো এখান থেকে কারেন্ট যাবে, যে এর মধ্যে যাবে, এর মধ্যে যাবে, আবার আরেকটা ভাগ হবে, আবার সেই কত কাহিনী ভাই। এখান থেকে I1 যে I2, I3, I4, I5, তারপর আবার কি হবে, আবার কার মধ্যে কি হবে, এত এত টাইম আছে এত, বাবা বাবা। কেভিএল ভুলে যাও, কেভিএল ভুলে যাও একেবারে। তো এখানে মানে মেশ নাম্বার ওয়ান ধরো, মেশ নাম্বার ওয়ানের জন্য ইকুয়েশন কি হবে? সিম্পলি I1 ইন্টু R1 প্লাস, শর্টকাটে করছি আমি, R2, ঠিক আছে? আর এই যে ওই যে প্লাস V1 মাইনাস কি কি কমন আছে? কমন আছে হচ্ছে আর, এই I3 এর সাথে এইটা কমন আছে, মানে I3, R2, আর একটা এইটার সাথে কমন আছে, এটা হচ্ছে -R4, I2। এই দুটা মাল কমন আছে, ইকুয়ালস টু 0। তো আমি যদি 2 নম্বরের জন্য, আচ্ছা 2 নম্বরের জন্য, 2 নম্বর মেশের জন্য যাই, মানে এইটা, এটার জন্য গেলে কি হবে? এটার জন্য গেলে সেম ভাবে I2, R4 প্লাস R5, মাইনাস, মাইনাস তো, মাইনাস V3 গেল। আর এটাতে কমন কি আছে? কমন আছে হচ্ছে R4, I1। আরেকটা কমন আছে R5, I3। এই তো কমন আছে, ইকুয়ালস টু 0। 3 নম্বরের জন্য যদি যাই, 3 নম্বরের জন্য আবার I3 ইকুয়াল ইন্টু R2 প্লাস R3 প্লাস R5, এর সাথে কমন আছে আবার দুইটা, মাথায় নষ্ট, V2 মাইনাস R2, I1 মাইনাস R5, I2 ইকুয়ালস টু 0। এতটুকুই। তো তিনটা ইকুয়েশন সলভ করবা আর আমি অ্যান্সার পেয়ে যাবা। দেখো একদম সুন্দর মতো সাইজ আছে, কিন্তু কোনো রিয়ারেঞ্জও করা লাগবে না, ঠিক আছে? তিনটা ইকুয়েশন, তিনটা আনসার সলভ করলে যা খুশি তাই পেয়ে যাবা। এখানে আবার ওয়াই ডেল্টা মারা যায়। ওয়াই ডেল্টা মেরে লাভ আছে নাকি, কারণ এদিকে ওদিকে ভোল্টেজ সোর্স আছে। মেশ ইউজ করা বেটার।
মেশের উপরে এত বেশি এমফাসাইজ করি কারণ ওই যে সুপার পজিশন, তারপর থেভেনিন নর্টন, ওগুলাতে মেশ ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ হয় সবসময়, আমি খেয়াল করে দেখছি। এই জন্য আর মেশের শর্টকাটটাও ইজি, নোডালের শর্টকাট একটু অন্যরকম বাট খুব ইজি আছে।